আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের এক নম্বরের পরিচয়, মুমিনের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে মুমিনের ঈমান বৃদ্ধি হয়। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা তৈরি হয়। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে বিক্রি হয়ে গিয়েছে। মিশরের বাদশাহ ইউসুফকে ক্রয় করে নিয়ে গেল, বাসায় রেখে কাজের ছেলে হিসাবে বাসায় ইউসুফকে নিযুক্ত করেছে। জুলাইখা দিন দিন ইউসুফের চেহারার মায়ায় পড়ে গেছে। জুলাইখা একদিন ডাক দিয়ে বলে, ও ইউসুফ, আমি তোমার সাথে আমার দিলের তামান্না পূরণ করতে চাই। সব দরজা জানালাগুলি বন্ধ করে দিয়েছে। ইউসুফকে ডেকে বলে, দেখো রে ইউসুফ, ডানে বামে সবগুলি দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমি আমার দিলের তামান্না পূরণ করলে কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম নওজোয়ান তরুণ মানুষ। আমার আল্লাহ বলেন, ও ইউসুফ, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? চার দেওয়ালের ভিতরে সব দরজা বন্ধ হয়ে গেল। দুনিয়ার কোনো পশু পাখি দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, এরপরেও যিনি দেখেন তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ইউসুফকে রক্ষা করার জন্য সর্বপ্রথম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবি ধরেছেন। কারণ ছেলে যত খারাপ হোক, বাবার চেহারা দেখলে, বাবারে দেখলে ওই ছেলেটাও সোজা হয়ে যায়, ঠিক না বেটি? মুরব্বী দেখলে যুবকরা সোজা হয়ে যায়। আমাদেরকে ম্যাক্সিমাম জায়গায় মুরব্বীরা বলে, হুজুর আদিকালে বড় ভালো ছিল, ছেলেরা আমাদেরকে দেখলে ভালোবাসতো, মোহাব্বত করত, সালাম দিত, মোটর সাইকেল হুন্ডাতে থাকলে নেমে যেত। কিন্তু দিন যত যায় যুবকেরা বৃদ্ধদেরকে সম্মান করে না, এমন অভিযোগ এই সমাজে আছে না? না, আমি সর্ব জায়গায় এই কথা বলি। আদিকালে যুবকেরা বৃদ্ধদেরকে সম্মান করত, এর পিছনে মূল কারণ হলো বৃদ্ধরাও ভালো ছিল। কিন্তু দিন যত যায় বৃদ্ধরাও নষ্ট হয়ে গেছে। মসজিদে আজান চলে, পায়ের উপর পা তুলি দিয়ে বৃদ্ধ বাবা যদি সিগারেট টানে, বলুন এই লোকরে কোনো যুবক সম্মান করবে? আরো জোরে বলেন, করবে? ইউসুফ আলাইহিস সালামের সামনে জিবরাইল এসে বললেন, ও ইউসুফ, ডানে বামে সামনে পিছনে সব দরজাগুলি বন্ধ, জানালাগুলি বন্ধ, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। ইউসুফ রে কেউ না দেখলেও মহান আল্লাহ দেখে। ইউসুফ আল্লাহর নাম শুনে, আল্লাহর কথা শুনে তার দিলের ভিতরে কম্পন তৈরি হয়েছে। ইউসুফ তরুণ যুবক হওয়ার পরেও গুনার পথে দাবিত হয় না। কার ভয়ে? আরো জোরে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি পৃথিবীর কোনো মানুষ একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দারে তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোকে সাহায্য করতে দেরি হবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
খেলাফত পাওয়ার পর ওমর ফারুক ডাক দিয়ে বলে, ও মক্কার এরিয়ার মানুষেরা, আমি ঘোষণা দিলাম আমার এই এরিয়ার ভিতরে কোনো মানুষ আগামীকাল থেকে মদ পান করতে পারবে না। সব মানুষগুলি মদ পান ছেড়ে দিয়েছে। এক তরুণ যুবক মদিনার আকিক নামক বাজার থেকে 2 বোতল মদ কিনে রওনা হয়েছেন বাসায় গিয়ে মদ পান করবে। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে রওনা হলেন। হঠাৎ করে দেখে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। যুবক মনে মনে ভয় পেয়ে গেলেন, ও আল্লাহ, যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে রওনা হলাম বাসায় যাব, এখন তো দেখা যায় খলিফাতুল মুসলিমিন আমার সামনে, আমি আজকে ধরা পড়ে যাব। মনে মনে চিন্তা করলেন, খলিফাতুল মুসলিমিনকে আমি বলবো আমার হাতে মদের বোতল নয়, আমার হাতে হলো দুধের বোতল। গায়ে চাদর ছিল, চাদরের ভিতরে 2 বোতল মদকে লুকায়া রওনা হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন বলে, এ যুবক দাঁড়াও, তোমার হাতে কি? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমার হাতে হলো 2 বোতল দুধ, গরম দুধ, বাসায় নিয়ে যাচ্ছি, পান করব। খলিফাতুল মুসলিমিন বলে, কেমন গরম দুধ, আমি একটু দেখি। লোকটা ভয় পেয়ে গেল, আজকে যদি খলিফাতুল মুসলিমিনের হাত থেকে আমি রক্ষা না পাই, জীবনে এই পৃথিবীর আলো বাতাস আর দেখব না। এই মুহূর্তে সাহায্য করার কেউ নাই। আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিয়ে বলে, ও মুনিব, আমি আজকের জন্য তওবা করলাম। ও আল্লাহ, তুমি যদি খলিফাতুল মুসলিমিনের হাত থেকে আমারে আজকে রক্ষা করো, বাঁচিয়ে দাও, জীবনে আর কোনো দিন আমি মদ পান করব না। এই কথা বলে চাদরের ভিতর থেকে মদের বোতল 2টা বের করে খলিফাতুল মুসলিমিনের হাতে দিল। খলিফাতুল মুসলিমিন বোতলগুলি নিয়ে বলে, যুবক রে, ফ্রেশ দুধ, যাও তুমি বাসায় চলে যা। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই 2 বোতল দুধের বোতল নয়, আমি স্বীকার করলাম এই 2 বোতল হলো মদের বোতল। আকিক নামক বাজার থেকে মদের বোতল কিনে রওনা হয়ে গেলাম, বাসায় গিয়ে পান করব। আপনারে দেখে ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, এই মুহূর্তে আমার আল্লাহর সাথে কথা বলার প্রয়োজন। আমি আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে আমি আল্লাহরে বললাম, আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও, খলিফাতুল মুসলিমিনের হাত থেকে যদি বাঁচাইয়া দাও, জীবনে আর কোনো দিন আমি মদ পান করব না। আমি আল্লাহরে ডাকতে দেরি হলো, আমার আল্লাহ সাথে সাথে আমার সব আবেদন কবুল করে নিলেন। মাত্র 1 মিনিটের ব্যবধানে আমার হাতে যে 2 বোতল মদ ছিল, আমার আল্লাহ তওবার বিনিময়ে, আল্লাহরে আল্লাহ বলে ডাকার বিনিময়ে আমার 2 বোতল মদগুলিকে আমার আল্লাহ ফ্রেশ দুধে রূপান্তরিত করে দিয়েছে। বিপদে মমিনের বন্ধুকে, আরো জোরে মমিনের বন্ধুকে। মমিন হওয়ার কয়টা গুণ মনে আছে আপনাদের? 1 নাম্বার, আল্লাহর কথা বললে মমিনের অন্তরে আল্লাহর প্রতি ভয় তৈরি হয়। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করলে মমিনের ঈমান। নাম্বার 3, মমিন ভরসা করে কার উপরে? আরো জোরে। জামিউল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, বনি ইসরাইলের এক মহিলা বিকাল বেলা বান্ধবীর বাসায় ঘুরতে যাবে, মাঝখানে জঙ্গল। দুধের শিশুকে নিয়ে রওনা হলেন বান্ধবীর বাসায়। মাঝখানে পাহাড়ের আঁকাবাঁকা পথ। বিকালবেলা হাঁটতে হাঁটতে পাহাড়ের মাঝখানে যখন গেলেন, হঠাৎ করে একটা বাঘ এসে মহিলার কোল থেকে দুধের শিশুকে নিয়ে গিয়েছে। মহিলা কান্নায় ভেঙে পড়লেন। রব্বুল আলামিন এই মুহূর্তে আমারে
এই বিপদ থেকে রক্ষা করার মতো আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে রক্ষা করো। হঠাৎ করে দেখে একটা অশ্বরোহী গোডার পিঠে করে এক নওজোয়ান যুবক এসে বাঘের মুখ থেকে দুধের শিশুকে নিয়ে মায়ের কোলে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে। মহিলা খুশি হয়ে বলে, কে গো তুমি, কোন মায়ের সন্তান? এই কঠিন মুহূর্তে আমার এত বড় উপকার করেছ, পরিচয়টা ওপেন করে যাও। আমি গরিব মানুষ, দেওয়ার মতো কিছু নাই, পরকালে অন্তত তোমার নামে আমি আমার আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব। লোকটা ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমারে দুনিয়া জমিনে প্রেরণ করেছে আমি যেন তোমার সাহায্য করি। মহিলা কান্নায় ভেঙ্গে পড়ে বলে, আমি তো এত বড় আবেদা নয় যে মহান আল্লাহ ফেরেশতা পাঠায়া আমার সাহায্য করবে। কি কারণ, কেন আল্লাহ আমারে এত বড় সাহায্য করেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আজ থেকে 3 দিন পূর্বে ঘরের দরজা খুলে দিয়ে রুটি আর গোস্ত নিয়ে তুমি বসেছো, এমন মুহূর্তে একটা ভিক্ষুক এসে বলে, মাগো আমি 3-4 দিন পর্যন্ত কিছু খাই না, যদি তোমার ঘরে কোনো খাদ্য থাকে আমাকে দাও। তুমি চিন্তা করলে আমি যদি খাই ভিক্ষুককে দেওয়া যায় না, ভিক্ষুককে দিলে আমি নিজে খেতে পারি না, এমন মুহূর্তে তুমি সিদ্ধান্ত চেঞ্জ করেছো, ও আল্লাহ আমি নিজে খাবো না, আমি ভিক্ষুককে দিয়া দিলাম। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। মহান আল্লাহ এত বেশি খুশি হয়ে গিয়েছে তোমার এই রুটি ভিক্ষুককে দেওয়ার কারণে। আল্লাহ আনন্দিত হয়ে আজকে যখন গভীর জঙ্গলে তোমার সন্তানকে বাগে নিয়ে গিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তাড়াতাড়ি যাও, আমার যেই বান্দি মুখের খাদ্য না খেয়ে ভিক্ষুককে দিতে পারে, আজকে তার সন্তান হলো বাঘের মুখের খাদ্য। আমি আল্লাহ রুটির বিনিময়ে বাঘের মুখের খাদ্যকে মায়ের কোলে ফিরাইয়া দিলাম। রুটির বদলা আল্লাহ দিয়েছে, বাঘের মুখের খাদ্যকে মায়ের কোলে আল্লাহ ফিরাইয়া দিয়েছে। মুমিন হওয়ার কয় গুণ? আরো জোরে, আরো জোরে বলেন। আপনার মনে হয় বিরক্ত বোধ করছেন। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। গাইবেন আমার সাথে একটু? কারা কারা গাইবেন 2 হাত উঠে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, নিজ বাড়িতে যাই না তারা কাফিরের ভয়ে। রহিম রহমান তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, নিজ বাড়িতে যাই না তারা বৌদ্ধদের ভয়ে। রলিল জব্বার তুমি বিপদে করো উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। মুমিনের সাবজেক্ট শেষ, বাকি রয়েছে 2টা। এই 2টা বলে শেষ। এই 2টা বলে কি আমরা মুনাজাতের দিকে চলে যাব, আপনাদেরকে কষ্ট দিব না। মুনাফিক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভয়ঙ্কর জাতি। মুনাফিক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভয়ঙ্কর জাতি।
আপনারা বলবেন হুজুর মুনাফিক কি, মুনাফিক কারা, একটু পরিচয় দেন। মুনাফিকের মূল ব্যাখ্যা যেটা সেটা আমি দিব এবং মুনাফিকের একটা উদাহরণও আমি দিব। শুনবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে। মুনাফিক হলো যারা নামে মাত্র মুসলিম, অন্তরে তারা কুফরি লালন করে। এটা হলো সকলের কাছে পরিচিত। গায়ে দেয় পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু ভিতরে পুরাটা বেঈমান। এটার নাম কি? আরো জোরে। আপনারা বলবেন হুজুর বুঝি নাই, একটু প্রমাণ দেন। মুনাফিক যদি বাংলাদেশের মানুষ চিনতে হয়, 16 বছর যারা বাংলার মাটির মুসলিমদেরকে নির্যাতন নিপীড়নে রেখেছে, এই 16 বছরে যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মুনাফিক যদি দেখতে চান তাহলে আসাদুজ্জামান কামাল ডিআইজি কুখ্যাত হারুনের দিকে তাকালে বোঝা যায় কারা মুনাফিক, কারা মুনাফিক। ঠিক না বেটে? যারা পাঞ্জাবি গায়ে দিয়ে, আসাদুজ্জামান কামাল পাঞ্জাবি গায়ে দিয়ে হুজুরদের সাথে বসে কথা বলে, বুঝাই যায় না এ কি পাক্কা ইমানদার না মুনাফিক। আমরা পরিষ্কার বলছি, আল্লামা সাখাওয়াত রাজি সাহেব দামাত বরকাতুহুম একটু আগে আলোচনা করে গিয়েছেন। মাথার তাজ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রয়েছেন, আজিজুল হক ইসলামাবাদী, নূর হোসেন নুরাইনি, শেখ হারুন ইজহার সহ মাথার মুকুট আমাদের উলামায়ে কেরামদেরকে বলবো, আগামী দিনে কোন ডিআইজি হারুন যদি রুমে দেখা করতে যায়, চিনতে পারলে দরজা বন্ধ করে মার দিবেন। দরজা বন্ধ করে মার দেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। রাজি আছেন তো? আর ডিআইজি হারুনকে ছাড় দেওয়া হবে না। নব্য কোনো ডিআইজি হারুন তৈরি হতে দেওয়া হবে না এই বাংলাদেশে। নব্য কোনো আসাদুজ্জামান কামাল দেখতে চাই না, নব্য কোনো ওবায়দুল কাদের দেখতে আমরা চাই না। কিছু হইলেই বলে যে আফা আমি ঠিক করে দিব। ওবায়দুল কাদের কি বলে? যে আফা আমি ঠিক করে দিব। আপাও ডাকে, মাও ডাকে, সব ডাকে। আমার একটা গল্প মনে পড়েছে, বলবো? আরো জোরে বলবো? আপনার মনে হয় ঘুমাইতেছেন। ফেরাউন সে দাবি করেছে আমি বড় খোদা। শয়তান একদিন এসে জিজ্ঞেস করে, ফেরাউন তুমি যে বলেছো তুমি বড় খোদা, খোদা হলে তার নবী লাগে, তোমার নবীকে? আল্লাহর নবী আছে কিনা? পৃথিবীতে 2,24,000 নবী এসেছেন কিনা? শয়তানের প্রশ্ন তো যুক্তিসঙ্গত, যে আল্লাহ হলে তার তো নবী থাকে, তোমার নবীকে? ফেরাউনে কো আসলে তো বাস্তব, আমার তো কোনো নবী নাই। বলে নবী বানানোর দরকার। কাকে বানানো যায়? শয়তান বলে আমারে পছন্দ হয় কিনা দেখেন। ফেরাউন কো ঠিক আছে, তুমি হলে আমার নবী। ফেরাউন হলো খোদা, শয়তান হলো নবী। তো ফেরাউন বলতেছে আগে তো নিজে নিজে চালাইতাম, এখন নবী যেহেতু হয়েছে নবীর সাথে পরামর্শ করে কাজ করতে হবে। শয়তানও বলে যখন আপনার প্রয়োজন হবে আমারে জিম্মাদার দিয়া দিবেন, দায়িত্ব দিবেন, আমি পূরণ করে নেব, কোনো অসুবিধা হবে না। ফেরাউনের এরিয়ার মানুষ এসে বলে খোদা আমাদের বৃষ্টির প্রয়োজন, অনাবৃষ্টির কারণে আমাদের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। ফেরাউনে বলে আমার তো নবী আছে, নবীরে ডাকতে হবে। তো ডাকছে শয়তানকে, ডেকে বলে আমার এরিয়ার মানুষ বৃষ্টি চাই, বৃষ্টি দাও। শয়তান বলে আপনি নো টেনশন, আরামে ঘুমান, কোনো অসুবিধা নাই, আমি আছি। বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য এদেশের তরুণ যুবকেরা যখন রাজপথে নেমেছে, খুনি হাসিনা তখন বলেছে আমি কি করতে পারি। ওবায়দুল কাদের বলেছে আপনি আরামে ঘুমান, আমি দেখব। এমন দেখা দেখেছে দ্বিপ্রহরে খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয় নাই।
এখন ফেরাউন বলে যে আমি দেখব, বৃষ্টি দিব আমি, আপনার কোনো টেনশন নাই, ঘুমান। তো ফেরাউনে ঘুমাইতেছে। শয়তানে সাগরের মাঝখানে মিটিং করেছে যে বৃষ্টির প্রয়োজন, কিভাবে বৃষ্টি দেওয়া যায়। সবাই মিলে সিদ্ধান্ত করল আগামীকাল ভোর হওয়ার আগে আগে প্রত্যেকেই শয়তান যারা আছে, তার চেলাপেলা যারা আছে, নেতা থাকলে নেতার কিছু চামচাও থাকে, ঠিক না ঠিক? দেখতে লুঙ্গির মতো, আসলে লুঙ্গি না, নাম তার গামছা। দেখতে নেতার মতো, নেতা নয়, নাম তার চামচা, ঠিক না ঠিক? নেতার থেকেও নেতার চামচার মূল্য বেশি থাকে। আল্লাহ হেফাজত করো। যেই নেতারা দ্বীন ইসলামকে ভালোবাসে না, এই নেতাদের সাথে আমরা নাই। যারা দ্বীন ইসলামকে ভালোবাসে, এখানে জাতীয়বাদী দলের নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা পরিষ্কার বলছি, অতীতে আপনারা দ্বীনকে ভালোবেসেছেন, কোরআনকে ভালোবেসেছেন। আমরা আবেগের সাথে বলছি, আগামী দিনও আপনারা ভালোবাসবেন ইনশাআল্লাহ। যদি আপনারা কোরআন হাদিসের পক্ষে থাকেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদের পাশে আছি। আর আপনারা যদি কোরআনকে বলে যান, ইসলামকে বলে যান, আমাদের পরিষ্কার কথা, আমরা নাই। আমরা আশাবাদী আপনারা ভালোবেসেছেন, আমাদের সাথে আসেন, থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন ফেরাউনে বলল যে আমার তো বৃষ্টির প্রয়োজন। শয়তানে বলছে আগামীকাল সকালবেলা সুবহে সাদেকের আগে আগে তোমরা সবাই যায়া এই এরিয়ার প্রত্যেকটা ঘরের উপরে প্রস্রাব করে দিবে। শয়তান সবগুলি এসেছে, সবাই একসাথে প্রস্রাব শুরু করে দিল। ভিতর থেকে যারা কম্বল কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছে, এরা আরো জোরে মোট দিচ্ছে, বলতেছে আহ, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালবেলা উঠে বলে এবারের বৃষ্টিতে বেশি দুর্গন্ধ। বৃষ্টিতে এত দুর্গন্ধ কেন? বললে যে খোদারে যাইয়া ধরতে হবে। ফেরাউনরে যাইয়া বলে কি বৃষ্টি দিলেন, বৃষ্টিতে দুর্গন্ধ করে। ফেরাউনে বলে এটা তো আমার নবীর কাজ, নবীরে ডাকতে হবে। নবীরে ডাকার পর শয়তানকে ডাকছে আর কি, বলল যে আমার এরিয়ার মানুষ বলে বৃষ্টিতে দুর্গন্ধ। কেন বৃষ্টিতে দুর্গন্ধ? শয়তানে বলে ফেরাউন হয়েছে খোদা, আমার মতো আল্লাহর দুশমন হলো নবী। তাহলে এই জাতি প্রস্রাবের বৃষ্টি পেয়েছে ভালো, বিশুদ্ধ পানির বৃষ্টি কোত্থেকে পাবে? খুনি হাসিনা যদি প্রেসিডেন্ট হয়, আওয়ামী লীগের লোকেরা যদি প্রেসিডেন্ট হয়, ওবায়দুল কাদের যদি হয় সাধারণ সম্পাদক, এই জাতি রাতের বদলে বাস পেয়েছে বেশি। এর থেকে ভালো কিছু আশা করা যায় না, ঠিক না বা ঠিক? যেই মার্কা প্রেসিডেন্ট, যেই মার্কা প্রধানমন্ত্রী, ওই মার্কাই হলো সাধারণ সম্পাদক। শয়তানের কথা বলাতে আমার আরেকটা কথা মনে পড়ছে, বলবো? শয়তান কিন্তু ইবলিসকে, ইবলিস এবং শয়তান তো একই, কোরআনে দুইটা নাম এসেছে। আদম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য বারবার জান্নাতের নিকটে গেছে। আদম আলাইহিস সালাম শয়তানকে বা শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো আল্লাহর কাছে সাহায্য চান। শয়তান চ্যালেঞ্জ করছে বনি আদমকে আমি ছাড় দিব না, জান্নাতে যেতে দিব না। আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ইবলিস সর্বপ্রথম তো ফেরেশতাদের সর্দার ছিল, জান্নাতি ছিল, জান্নাতেই ছিল। আল্লাহ তাকে জান্নাত থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন জীবনে একবারের জন্য জান্নাতের চেহারা দেখবে না। ইবলিস কিন্তু মাঝে মাঝে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য জান্নাতের নিকটবর্তী হয়ে যেত, আর বলতো শর্ট করে জান্নাতে ঢুকে যাব। ইবলিস কি বলতো? আমি আসি বর্ডারের কাছে জান্নাতের, যে কোনো মুহূর্তে ঢুকে যাব। কিন্তু ইবলিস জান্নাতে ঢুকতে পারে নাই। দ্বিতীয়বার আর ঢোকার কোনো সুযোগ। 16 বছরের ইবলিস, 16 বছরের দাজ্জাল, 16 বছরের ডাইনি খুনি হাসিনা বর্ডারের কাছে এসে যাই বলুক চট করে ঢুকে যাব। পরিষ্কার বলছি, ইবলিস জান্নাতে ঢুকতে পারে নাই, পারবে না। বাংলার মানচিত্রে খুনি হাসিনা ঢুকতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি, আর বলবো না, আপনারা বিরক্ত হবেন, আমারও সময় কম। কয় পার্সেন্ট বললাম? 2%।
নাম্বার 1 ইমানদারের পরিচয়, নাম্বার 2 মুনাফিকের পরিচয়, নাম্বার 3 কাফের। নাম্বার 3 কি? কাফের। আমাদের দেশে বেঈমান কাফেরের কথা কি বলবো? বেঈমান কাফেরের চেয়ে মুসলমান নামদারি লোক মুসলমানের দুশ্মন, ঠিক না? ঠিক। এই যে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ওসমান হাদি নিজের জীবন বাজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলার লাল সবুজের পতাকাকে পবিত্র করেছে, আর সেই ওসমান হাদিকে ওপেন শুক্রবারে জুমার পরে ঢাকার মতো শহরের উপরে কি করে গুলি করে হত্যা করে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, আপনারা আজ সপ্তাহ পেরিয়ে 10 দিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কেন খুনিকে তাকে নির্বাচন করতে পারেন নাই, বের করতে পারেন নাই কেন? আজকের এই নারায়ণগঞ্জের প্রোগ্রাম থেকে পরিষ্কার ঘোষণা দিচ্ছি, জাতীয়বাদী দল, ইসলামী দল, ওলামায়ে কেরাম প্রত্যেককে একসাথ করে পরিষ্কার বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান হাদির খুনিকে যদি গ্রেপ্তার করা না হয় সচিবালয় ঘেরাও করা হবে, সচিবালয় ঘেরাও করা হবে, ঢাকার রাজপথ অবরোধ করা হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঠে আল্লাহরে দেখান। একজন তাকবীর দেন। তুমি যেটা বলছো বাবা, এটা তো আগুন লাগাইয়া দিছে। আমি এখন বললে তো আগুন লেগে যাবে, আমি বলবো না এখন আর। প্রিয় ভাইয়েরা আমার, কাফের যারা প্রকাশ্যে ইসলামের দুশ্মন, যারা ইসলাম হিসাবে ধর্মকে মানে না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর একমাত্র গ্রহণীয় মনোনীত আল্লাহর পছন্দের ধর্ম হলো ইসলাম, ঠিক না ঠিক? এর বাহিরে যা রয়েছে সেগুলি মত, পথ, আদর্শ, মতাদর্শ, গ্রুপ, এগুলি কোনোদিন ধর্ম হতে পারে না। আমাদের সাথে বেঈমান কাফেরদের কোনো ঝগড়া নাই। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে সকলে আমাদের বন্ধু, যতক্ষণ পর্যন্ত তারা ধর্মের উপরে আঘাত করবে না, ঠিক না ঠিক? আর যদি ধর্মের উপরে আঘাত করেন, ইসলামের উপরে আঘাত করেন, কোরআনের উপরে আঘাত করেন, মসজিদের উপরে আঘাত করে, মাদ্রাসার উপরে আঘাত করে, আলেমদেরকে গ্রেফতার করতে চায়, তাহলে কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষ দেখতে চায় না? আমরা আগামী দিনে তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খাস মুমিন হওয়ার তৌফিক দান করুক। মুনাফিক এবং কাফেরদের হাত থেকে আমাদের দেশকে, জাতিকে, আমাদের লাল সবুজের এই পতাকাকে, আমাদের এই মসজিদ, মাদ্রাসা এবং আলেম ওলামাদেরকে রক্ষা করুক, এবং আগামীর বাংলাদেশ যেন একটি সমৃদ্ধশীল বাংলাদেশ হয়, লাল সবুজের বাংলাদেশ যেন সুন্দর বাংলাদেশ হয়, দুর্নীতিমুক্ত, খুন মুক্ত, দর্শন মুক্ত, এফটিজিন মুক্ত বাংলাদেশ হয়। স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখব ইসলামের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।